দেশকে প্রযুক্তি নির্ভর ও স্বনির্ভর অর্থনীতির চালিকা শক্তি হিসেবে সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ববাজারের সম্ভাবনা কাজে লাগিয়ে 2030 সালের মধ্যে রফতানি লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় সরকার। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শামীম চৌধুরী। দ্রুত সম্প্রসারিত হচ্ছে বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্পের বাজার। নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে এই খাতে বাংলাদেশকে বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতিতে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয় ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR সামিট 2026। শনিবার রাজধানীর তেজগাঁও নভ থিয়েটারে দুদিনব্যাপী শুরু হওয়া সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেশে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরেন আয়োজকরা। প্রধানমন্ত্রী এই শিল্প নিয়ে কথা বলেন তাদের সঙ্গে। পরে প্রধান অতিথির বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির যুগে সেমিকন্ডাক্টরই আধুনিক বিশ্বের মূল চালিকা শক্তি উল্লেখ করে এই বাস্তবতায় বাংলাদেশকেও বৈশ্বিক চিপ শিল্পে শক্ত অবস্থান গড়ে তোলার কথা বলেন প্রধানমন্ত্রী। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি। বর্তমান সরকার আমরা চেষ্টা করেছি এই সেক্টরকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায়, তার জন্য আমরা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি, বিশেষ করে এই বাজেটে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। খাতটির বিকাশে চলতি বাজেটে কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহার, ডিজাইন সার্ভিস রপ্তানিতে প্রণোদনা এবং নতুন উদ্যোক্তাদের জন্য বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদান সহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন সরকার প্রধান। বাংলাদেশের 3000-এরও বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বর্তমানে আমেরিকা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় প্রযুক্তি কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় তারা তাদের যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন। প্রবাসে বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। অনুষ্ঠান শেষে নভ থিয়েটার প্রাঙ্গণে আয়োজিত আধুনিক সেমিকন্ডাক্টর, বায়োটেক, ইলেকট্রনিক্স, AI এবং রোবোটিক্স টেকনোলজির স্টলসমূহ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শামীম চৌধুরী, RTV, ঢাকা।